আপনার জীবনে যদি অর্থের অভাব হয়ে থাকে, তাহলে জ্যোতিষশাস্ত্র মতে বুধবার এই কাজগুলি করুন। জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহকে সকল গ্রহের রাজকুমার বলা হয়। এই দিনটিকে গণেশকে উৎসর্গ করা হয়। এটা বিশ্বাস করা হয় যে বুধবার বিঘ্নহর্তার পূজা করলে সুখ, সমৃদ্ধি, ধন ও সম্পত্তি এবং সৌভাগ্য আসে। বুধবারের কিছু সহজ ব্যবস্থা জেনে নিন, যা অবলম্বন করে আপনিও আর্থিক সংকট থেকে মুক্তি পেতে পারেন। আপনি যদি ক্রমাগত কোনো কাজে ব্যর্থ হন, তবে বুধবার কোনো গণেশ মন্দিরে যান এবং গণেশকে লাল ফুল, দূর্বা এবং মোদক অর্পণ করুন। এমনটা করলে মনের ইচ্ছা পূরণ হয় বলে বিশ্বাস করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি ব্যবসায় বা কর্মজীবনে উন্নতি না পান, তবে আপনার বুধবার উপবাস করা উচিত এবং বুধ গ্রহের বীজ মন্ত্র জপ করা উচিত। বুধ গ্রহের শুভ প্রভাবে আপনি উন্নতি লাভ করবেন। আর জানেন তো, বুধবার ভুলেও নুন খাবেন না, অর্থাৎ লবণ খাবেন না। লবণ খেলে দুর্ভাগ্য পিছু ছাড়ে না। তাই বুধবার লবণ খাওয়া থেকে বিরত থাকুন। হিন্দু শাস্ত্রে বুধবার দিনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দিনটি উৎসর্গ করা হয়েছে ভগবান শ্রী গণেশকে। শাস্ত্রমতে বুধবার বিশেষ টোটকা পালনে সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তেমনি জীবনে উন্নতি ঘটাতে পালন করতে পারেন কিছু টোটকা, যেগুলো বললাম। তার সাথে বুধবার দিনটি ভগবান শ্রী গণেশকে উৎসর্গ করা হয়েছে। এই দিন সন্ধ্যার সময় অবশ্যই গণেশ মন্দির দর্শন করে আসুন। সিদ্ধিদাতার কাছে প্রার্থনা করুন, জানান আপনার মনের কথা, মিলবে উপকার। তেমনি বুধবার খাদ্য তালিকায় অবশ্যই রাখুন 5টি জিনিস। খেতে পারেন মুগ ডাল, সবুজ ধনে, পালং শাক ও সর্ষে। এর পাশাপাশি খাবারে সবুজ মরিচ ব্যবহার করুন। তেমনি বুধবার খেতে পারেন সবুজ পেয়ারা, খেতে পারেন পেঁপে। সবুজ ফল কিংবা সবজি খাওয়া এই দিনের জন্য শুভ মনে করা হয়। এদিন সবুজ খাদ্যদ্রব্য দানেও মিলবে উপকার। জীবনের সকল দুর্ভোগ কাটতে বুধবার খাবার দান করুন, তবে তা যেন অবশ্যই হয় সবুজ। তবেই বুধ গ্রহের শুভ প্রভাব পড়বে আপনার ওপর। বুধবার উপবাস করে ভগবান শ্রী গণেশের আরাধনা করতে পারেন, এতে মিলবে উপকার। এই দিন লবণ খাবেন না। তেমনি ভগবান শ্রী গণেশের কৃপা পেতে তাকে গুড় ও ঘি নিবেদন করুন। এই টোটকা পালনে কেটে যাবে সকল দুর্ভোগ। এই দিন নিষ্ঠার সঙ্গে টোটকা পালনে জীবনের সকল দুঃখ দূর হবে। সবুজ শাক খাওয়াতে পারেন গরুকে। এই দিন সবুজ শাক খাওয়ালে পুণ্য অর্জন হবে। তেমনি দূর হবে জীবনের নানান বাধা। আজ এই পর্যন্তই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। প্রণাম।